হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A1 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসি A1 পেপারের যেটা নাম আছে সেটা হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি। কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। তোমাদের 15 নম্বরের দুটো প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকছে 5টা। তাহলে কত হচ্ছে? এখানে 30 আর এখানে হচ্ছে 25, ঠিক আছে। আর তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টা। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। 25 আর 10-এ হচ্ছে তোমার 35 আর এখানে 15 নম্বরের দুটো 30 হয়ে যাচ্ছে, তাহলে 65 নম্বরের তোমাদের টোটাল পরীক্ষা। এবারে দেখে নাও 15 নম্বরের দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হয়। তার জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন, ধর্মের সংজ্ঞা দাও, ধর্ম সম্পর্কিত দুটি তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ধর্মীয় বৈচিত্র্যের সমাজতাত্ত্বিক গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ধর্মান্ধতার ধারণাটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভারতে ধর্মনিরপেক্ষতার ওপর একটি প্রবন্ধ লেখো। দেখো, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তারপরে প্রশ্ন আছে, ধর্মের সমাজতত্ত্বে দুর্খাইমের অবদান সম্পর্কে আলোচনা করো বা মূল্যায়ন করো। তারপর ওয়েবার অনুসারে প্রোটেস্টান্ট ধর্ম ও পুঁজিবাদ সম্পর্কিত ব্যাখ্যা করো, সম্পর্কটি ব্যাখ্যা করো। তারপর দেখো, ওয়েবারের অনুসারে দেখো এই প্রশ্নটা ডবল হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের 6টা প্রশ্ন স্টার দেওয়া আছে। এছাড়া যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো, এখানে আরও কটা প্রশ্ন আছে, এক্সট্রা তোমাদের প্রশ্ন আছে। এই একটা প্রশ্ন, এই একটা, আর আরেকটা প্রশ্ন দেখো, আর এই কয়েকটা প্রশ্ন আছে এক্সট্রা। তোমরা যারা পারবে প্রত্যেকটা প্রশ্নই তোমরা তৈরি করতে পারো। এখানে দেখেছো একটা প্রশ্ন নাম্বারিং মিস্টেক আছে। তোমাদের 11টা প্রশ্ন টোটাল 15 নম্বরের আমি দিয়েছি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি বেছে দিয়েছি 6টা প্রশ্ন। প্রথম যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 6টা তোমাদের অতি অবশ্যই তৈরি করতে হবে। এছাড়া তোমাদের যে এক্সট্রা প্রশ্নগুলো আছে 15 নম্বরের, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যেতে পারো, কারণ ফিফথ সেমিস্টারে তো সাপ্লি যদি চলে আসে সেক্ষেত্রে সমস্যা হবে, তাই একটু ভালো করে তোমাদের পড়াশোনা করতে হবে। এবারে দেখো 5 নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা পরীক্ষায় অ্যান্সার করতে হবে। 5 নম্বরের প্রশ্নগুলো আমি আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের ওপর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে যে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। দেখো 5 নম্বরের জন্য যেগুলো করবে, ধর্মের প্রকারভেদের ওপর একটি টিকা লেখো। 2 নম্বর, ভারতের ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি কি। তারপরে 3 নম্বর, ধর্মীয় বহুত্ববাদের তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর, ধর্ম একটি মতাদর্শগত অস্ত্র, মার্ক্সের মতানুসারে ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে 5 হচ্ছে ওয়েবারের মতানুসারে ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক। তারপরে প্রশ্ন আছে দেখো, ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। তারপরে 7 নম্বর আছে, ধর্মের আচার আচরণের ভূমিকা উল্লেখ করো। 8 নম্বর, ধর্ম ও প্রসার প্রতিনিধি নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন আছে দেখো, স্কেয়ার্ড এবং দেখো প্রফেন্স এর মধ্যে পার্থক্য আলোচনা করো। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। সাম্প্রদায়িকতার সমস্যা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। ওয়েবারের মতে সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে আছে, ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে একটি টিকা। নেক্সট আছে, ধর্মনিরপেক্ষতা ভারতীয় ও পাশ্চাত্য ধারণার মধ্যে পার্থক্য আলোচনা করো। এই 14টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যেও প্রথম 7টা সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, তোমরা দেখে নাও। এক্সট্রা প্রশ্ন তোমাদের আছে 7টা এক্সট্রা প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। 21 নম্বর পর্যন্ত আছে। এই ছিল তোমাদের সাজেশন। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে আমাদের স্যার সোশিওলজি সাজেশনটা দিন, সেটা দিয়ে দিলাম তোমাদের।